প্রায় 400 বছরের পুরনো শিব মন্দির। স্থানীয় লোকমুখে শোনা যায় এখনও এই মন্দিরের অলৌকিক ঘটনা ঘটে যায়। শিব মন্দিরের পাশেই রয়েছে কালী মন্দির। ঝোপঝাড়ে ঘেরা দিনেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের পাহারা দেয় একটি সাপ। এই জায়গা জুড়ে রয়েছে ইতিহাসের এক গোপন অধ্যায়। গ্রামবাসীরা বলেন এই মন্দিরের আশেপাশে রাতের বেলায় কেউ ঢুকতে পারে না। দূর থেকে দেখলে গা ছিমছিম করে তোলা একটি অলৌকিক মন্দির। এর পাশে রয়েছে একটি বিশাল আকারের বটগাছ। মন্দিরের সামনে রয়েছে বহু প্রাচীন বটগাছ সহ নানা ধরনের গাছ। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে কোনো ভক্ত যদি শুদ্ধ মনে এই মন্দিরের প্রার্থনা করে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। এই শিব মন্দিরটা অত্যন্ত জাগ্রত। এই শিব মন্দিরে তারা নিত্য পূজা করত। তারপরে নানা ধরনের অলৌকিক এখানে মানুষ দর্শন করছে। যে যা মানত করে তা পরিপূর্ণতা লাভ করে, যার কারণে এই দেবাদিদেব মহাদেবের প্রতি অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দরা মানত করে এবং তা পূর্ণতা পায়। ইহাই বাবার অলৌকিক। প্রতি বছর শিবরাত্রির দিনে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে এই মন্দির দেখার জন্য। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরে পূজা দেবার জন্য। অন্ধকার নামার সাথে সাথেই যেন ভয়ঙ্কর হয়ে ওঠে এই মন্দিরের চিত্র। গ্রামবাসীরা এখানে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন। কথিত রয়েছে অশুদ্ধ মনে যদি কেউ এই মন্দিরের আশেপাশে যায় তবে তার ক্ষতি হয়ে থাকে। এটি অনেক জাগ্রত মন্দির হিসেবে প্রচলিত রয়েছে। গ্রামবাসীর মনে এটি এখনও পবিত্র একটি স্থান হিসেবে গণ্য করা হয়।